হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। তা অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার ক্যামেরা মুখোমুখি আমার ফোনের মাধ্যমে আমি ভিডিও পাঠাচ্ছি। এবং অনেক দিন বাদেই, প্রায় বলতে গেলে 3 মাস হয়ে গেছে। আর আমার এর আগে যে অসুবিধা ছিল তাও আমি অনেক দিন হয়ে গেছে সেগুলো জানাইনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন হয়তো আমার জীবনে কোনো আর অসুবিধা নেই সেই জন্য পাঠাচ্ছি না, তা নয়। আমাদের বাড়িতে একটি ছোট্ট অতিথি এসেছে, আমার সেকেন্ড ছেলে। দ্বিতীয় পুত্রটি জন্মগ্রহণ করেছে এবং তার পিছনে এখন খাটতে হচ্ছে আমার বউকে। আমার বউ সেই জন্যেও পিছনে সময় দিতে দিতে কী করছে, মানে ভিডিও করতে পারছে না। এবং আমারও কাজের চাপ, ক্লাস এবং এদিক ওদিক দৌড়াতে হচ্ছে, প্রচণ্ড স্কুল প্রজেক্ট, বড় ছেলেকে স্কুল দেওয়া নেওয়া এগুলো করতে, এবং ছোট ছেলেকে পিছনে এবং আমার বউয়ের পিছনে দেখাশোনা করতে অনেক সময় দিতে হচ্ছে। সেই কারণে তার বিভিন্ন দিক দিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি খুবই। তার দিক দিয়েও মানে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি এবং নিজেদেরকে হাসি খুশি নিয়ে চলছি। এবং এই সব কিছুকে নিয়ে আমরা জানি জীবনে দুঃখ কষ্ট সব কিছুই আছে, এই জন্য সব কিছুকে মানিয়ে নিয়ে দুঃখ কষ্টকে নিয়ে সাথে নিয়ে আমরা চলছি। আপনাদের আপনারা যে ভিডিওটা দেখছেন তার আমি অনেক পেয়েছি, সাড়া পেয়েছি। কারণ আমাদের রাস্তায় আসতে যেতে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কেমন আছে, বাড়ির সব এখন ঠিক আছে কি না। তাই নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে, বাড়ির সবাই ঠিক আছে কি না, আর পিছনে লাগছে কি না, বা আমাদের পিছনে মানে বদমাইশি চক্রান্তগুলো করছি কি না। তা আমরা বিভিন্ন চোখে পড়ছে বা করছে সেগুলো আমরা বলেছি তাদের। তা তোমাদের বন্ধুরা অনেকে যার সঙ্গে আমাদের দেখা হয় না মুখোমুখি, বা আমাদের বাড়ির আশেপাশে যারা থাকো না, তা তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আগের থেকে আছি, কিন্তু বলতে পারছি না যেন মানে সেই মেঘলা বৃষ্টি যেরকম হয় না, যেমন মেঘ কিছুক্ষণের জন্য থেমে গেল বৃষ্টিটা, আবার হয়তো মুষলধারে বৃষ্টি নামতে পারে, সেই ভয়তে রয়েছি। মানে বিপদ হয়তো আসতেই পারে, কিন্তু সেই কারণে আমরা এখনও করতে পারছি না। তা যাই হোক, তা সমস্যা তো রয়েই গেছে, এখনও জলের সমস্যা রয়ে গেছে। কল আমাদের বাড়ির সামনে রয়েছে, টাইম কল রয়েছে। টাইম টু টাইম কল তো পানি দিচ্ছে, কর্পোরেশনও পানি দিচ্ছে, সরকার থেকে পানি পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জলের সমস্যা রয়ে গেছে, তার কারণ হচ্ছে কখনো সরু কখনো মোটা। এটা সরকার থেকে হচ্ছে না, এটা আমাদের বেসরকারি কিছু আছে আমাদের আশেপাশে, বা এতে জলের তাদের এত মানে প্রয়োজন পড়ে গেছে যে তারা হয়তো মোটর চালাচ্ছে, বা কোনো কারণে জল এত তাদের প্রয়োজন দরকার হচ্ছে যে তারা হয়তো মোটর চালাচ্ছে, সেই কারণে জলের ফোর্স কম আসছে। এই কারণে আমরা জলের সমস্যা একটু রয়ে গেছে। আর আমাদের যেহেতু মানে নিজেদের কল নেই, তা জায়গা আছে, তার দলিলও এখনও নেই। তার কারণ হচ্ছে আমার বড়রা তো অনেকেই আছে, তারা এইসব ব্যাপারে মাথা ঘামায় না, কারণ তাদের পায়ের নিচের মাটি শক্ত হয়ে গেছে। আর আমাকে এখন নিজেকেই শক্ত করতে হচ্ছে, মানে দাঁড়াতে হচ্ছে টোটালি আমাকে একা। বাবা মা বেঁচে থাকতে তারা মানে করে গেছে, তাদের নিজের হাতে দাঁড় করিয়ে গেছে কয়েকজনকে, তারা নিজে দাঁড়িয়ে হয়ে গেছে, সব কিছু বুঝিয়ে গেছে। কিন্তু আমার জীবনের ব্যাপারটা কি, আমাকে বিয়ের পর থেকে নিজের সত্যি কথা নতুন করে বাঁচা হচ্ছে আমার বিয়ের পর থেকে। মানে বাঁচতে শিখেছি, নিজের জন্য কিছু করতে শিখেছি। আর আমি যাবতীয় যেগুলো, ধরুন বাড়ি করেছি, ঘর নূতন করেছি, দুটো রুমের ছাদ ফেলেছি, মানে ঢালাই করা ছাদ দিয়ে বাড়ি করেছি বিয়ের পর ফ্রিজ এসছে, ওয়াশিং মেশিন এসছে, সবই বিয়ের পর এসছে। মানে আমি তারপর থেকেই যেন বাঁচতে শিখেছি, বা জীবনে অনেকটা আনন্দ সঙ্গে থাকতে পেরেছি। কিন্তু ওই মানে পারিবারিক নিজের সমস্যা না ছাড়া আশেপাশের যে সমস্যাগুলো সেইগুলো আমাকে এখনও যেন ঘিরে রয়েছে। তা আমার বাড়িতেই এখন স্কুল করেছি, যেটা আপনারা জানেন, স্কুলটাকে একটু বড় করার চেষ্টা করেছি। আমি বাড়ির দেয়ালে অনেক রকম পেন্টিং করেছি যাতে বাচ্চারা এসে বেশ আনন্দ পায়, ছোটো ছোটো বাচ্চারা সেই সব দেখে। তা আমরা বাড়িতে পেন্টিং করছি, কিন্তু বাড়ির আশেপাশে এত পাতা পড়ে আছে, জঞ্জাল পড়ে আছে, সেগুলো নোংরা করা আছে। সেই আগে অন্যদের আশেপাশে বাড়ির সামনে দেখতে পাবেন না, শুধু আমার বাড়ির পাশেই দেখতে পাবেন এই নোংরাগুলো। তো এইভাবেই চলছে। তা জলের সমস্যা যেটা বলছিলাম, জল ঠিকমতো টাইম মতো আসে, কিন্তু ওই কখনো চলে যাচ্ছে। তারপর যেই সময় জলে যাওয়ার কথা, মানে কর্পোরেশন থেকে বন্ধ করার কথা, তার আগেই জল চলে যাচ্ছে তার কলে। আর তার যথারীতি, আর তাছাড়া হচ্ছে কি, আমাদের যেহেতু কল নিতে পারিনি, কলের লাইন নিতে পারিনি, তার কারণ হচ্ছে কি, আমাদের কর্পোরেশন মানে আমাদের কাউন্সিলের সঙ্গে দেখা করতে মানে যোগাযোগ করেছি। উনি বলেছিলেন একটি ট্যাক্সের বিল, জমির একটা ট্যাক্সের বিল, সেই বিলটা বা স্লিপ একটা পেলেই হবে। তার আর কিছু টাকা যেগুলো রাস্তায় করার জন্য, যেগুলো যাবতীয় কাজের জন্য কিছু টাকা করতে হবে, ব্যয় করতে হবে, অল্প খরচেই হয়ে যাবে। কিন্তু ওই যে বিলটা, সেই যে বা স্লিপ, সেই স্লিপ আর জোগাড় করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি এক দাদাকে বলেছিলাম যে স্লিপের ব্যাপারে, কিন্তু সে খালি বলছে হ্যাঁ বলেছি, কিন্তু আর সব যা দেখতে পাচ্ছি সব যেন মানে মানে নিজেরা আছে বলে সুখে, মানে নিজেরা আছি তো আছি, ভালো আছি। তা আমার জন্য আর কেউ মানে ভাবার কেউ নেই। এই হচ্ছে এই যে জিনিসটা, আমার জন্য যে কেউ ভাবে না, সেটা আমি অনেক দিন আগেই বুঝেছি।
সামনে যে একটা করোনার একটা মহামারীর একটা এতে চলে গেল সমস্যা, সেই সমস্যার সময় সত্যি কথা বলতে আমার যে স্টুডেন্ট আছে, গার্জেনরা আছে, তারা যদি না থাকতো আমাকে আজকে খুঁজে পাওয়া যেত না। মানে উপোস করে হয়তো থাকতে হতে হতো, না তবে বেঁচে থাকতাম কিনা সেটা জানি না, মানে কীভাবে যে লড়াই করতাম জানি না। কিন্তু আমার বাড়ির আশেপাশে যত আত্মীয় স্বজন বলুন, কেউ কোনো হেল্প করেনি, কোনো রকম না। এমনকি না তাদের আর্থিক সমস্যা, মানে আর্থিক সাহায্য তো পায়নি ফার্স্ট কথা। আর তাদের এই না যে মানে মানে আর্থিক দিক দিয়ে কোনো প্রবলেম আছে, সে তাদের আর্থিক সমস্যা মানে নেই, কিছু অনেক পয়সা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যে কোনো হেল্প বা কোনো সাহায্যের ব্যাপারটা এসছে আমার আমার প্রতি, তারা কোনো কিছু পায়নি। একমাত্র আমাদের যে ছাত্ররা আছে, ছাত্রছাত্রী এবং তাদের গার্জেনরা, আমি খুব তাদের কাছে মানে উপকৃত যে তারা আমাকে পাশে এসে দাঁড়িয়েছে। তা যাই হোক, যেই জন্যই আমি বেঁচেছিলাম সেটা আমি বুঝতে পেরেছি তখন থেকে, যে আমার নিজের বলতে আর সেরকম কেউ নেই যে আমার সুখ দুঃখের, মানে বিশেষ করে দুঃখের সময় এসে পাশে দাঁড়াবে, কষ্টের সময় এসে পাশে দাঁড়াবে। কিন্তু আমি এইটুকু জানি যে আমার স্টুডেন্ট যারা আছে, ছাত্রছাত্রী এবং তাদের গার্জেন আমার পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। যাই হোক, সেই রকম মানে সমস্যাগুলো আমার অনেক স্টুডেন্টের বাবা আছে, যারা মানে উকিল আছে, পুলিশ আছে, তাদেরকে আমি আমার বাড়ির সমস্যা যেগুলো মানে এতদিন ধরে ভুক্তভোগী বা ভুগছিলাম সেগুলো সমস্ত কিছু জানিয়েছি। তারা বলছে আমরা যথারীতি আমি তোমার পাশে আছি, কোনো সমস্যা হলে জানাবে। সেই সমস্যাগুলো আমাকে বলেছিলাম জানাবে জানাবে বলেছে, এবং সমস্যা কিছু হলে আমাকে জানাতে বলেছে, এবং তারা আমার পাশে আছে এইটুকু আশ্বাস দিয়েছেন। এবং বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আমরা যে বিভিন্ন সমস্যা, ওই যে বললাম জলের সমস্যা, একটা স্লিপ পর্যন্ত পাইনি, তা জল আনতে পারিনি, তো এইরকম সমস্যা নিয়েই আমাদের জীবন চলছে। তা এখন আমার ছোট একটা বেবি হয়েছে, তা সেই রকম তাকে নিয়ে এখন বেশ আনন্দে কাটছে দিন। মানে সমস্ত দুঃখ কষ্টকে যেন সব কিছুকে ভুলে দিতে চাইছি, ওর হাসি মিষ্টি মুখের হাসিটা দেখে আমি সব কিছুকে ভুলে থাকতে চাইছি। আমি, আমার বউ, আমার বড় ছেলে সবাই যেন আনন্দের সঙ্গে দিন যাপন করছি। কিন্তু থাকলে কী হবে, মানে পিছনে যেন আমাদের দুঃখ কষ্ট যেন কোন দিক দিয়ে বলুন তো, পয়সা কড়ির দিক দিয়ে না, এই যে যেমন বিভিন্ন সমস্যা। আমার ছোট বেবি যখন জন্ম নেয়নি, তার আগে আমার বউকে সেই অবস্থায় কেউ জল টেনে তুলতে হয়েছে, ঠিক আছে। এবার বিভিন্নভাবে কথা শুনতে হয়েছে, আশেপাশে অনেকেই অনেক কিছু কথা বলেছে যে এখন নিয়ে আর কি দরকার, এখন এই করা দরকার, অনেকভাবে বিভিন্নভাবে আমার বউকে করেছে। তারপর সমস্যা দেখে অনেকে হেসেছে, তাদের হাসি মানে কি বলে, মানে যে ভালোবাসা বা এর সঙ্গে হাসি তা না, মানে ঠাট্টা, হাসি ঠাট্টা এইরকম ব্যাপারটা, মজা উড়িয়েছে এরকম ব্যাপার। তাই যাই হোক, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং তোমরা আমার পাশে থেকো। এবং রীতিমতো আমরা পরপর আমরা ভিডিও এবার আমরা দেবো, কিছুটা দাঁড়িয়েছি এবং আমরা অনেকটা আগের থেকে একটু এর দিকে এসেছি। তবে আমাদের সমস্যা যেহেতু রয়েছে, আমরা কিন্তু সমস্যার সঙ্গে মানে সমস্যা তুলে ধরবো তোমার আপনাদের সামনে, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এর প্রতিকার কীভাবে করা যায়, আপনারা অবশ্যই জানাবেন। তাতে আমি খুবই উপকৃত হব আপনাদের কাছে। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে আমরা সাপোর্ট পাই, কেননা ইউটিউবে আপনারাও দেখেছেন বিভিন্ন রকম কোনো মেয়ের গৃহবধূর উপর অত্যাচারের জন্য গৃহবধূ সুসাইড করতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এবং এইসব বড় বড় ভিডিও এবং প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে। যাই হোক, আমাদের মানসিক দিক দিয়ে কিন্তু আমি আমার বইয়ের পাশে যদি না দাঁড়াতাম, হয়তো আমার বইয়েরও কপালে আজকে সেরকম আমি যে কী অবস্থা হতো তার ঠিক নেই, আমরা এত খুঁজে পাওয়া যেত না। সেই মানসিক দিক দিয়ে আমরা সব কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি তোমরা পাশে থেকো এবং ভিডিওটি শেয়ার করো এবং একে কমেন্টে অবশ্যই জানিও। নমস্কার। আশা করছি তোমার পরের ভিডিওতে আমরা আরও সমস্যা কথা এবং ভালো ভালো কথা আপনার সামনে তুলে ধরতে পারবো।